জিব্রাইল কয় নবী গো আপনি কেন যাইতেন না? আমার নবী কয় জিব্রাইল রে আমি যদি আল্লাহর দিদারে চইলা যাই আমার গুনাহগার ইমানদার উম্মতের ফয়সালা হবে কি? সুবহানাল্লাহ বলেন না। দেখছেন আমার দয়াল নবী আল্লাহর দিদারে যাইব, সেইখানেও উম্মতের কথা বলে না। আমার নবী 63 বছর হায়াতের জিন্দিগি, জাহেরান জিন্দিগি। আমার নবী সর্বসময় সর্বক্ষেত্রে আমার নবী শুধু কান্দে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া বাজারো। মৌমাছি আমার নবীর কদম জড়ায়া কয় নবী গো আপনার নূরানি কদমে আমার জান কোরবান। নবী গো আপনার মাথার উপর দিয়া আমি গুনগুন গুনগুন শব্দ করিয়া আমি মা কইয়া ডাক দেই নাই নবী গো, আমি বাবা কইয়া ডাক দেই নাই নবী গো। আমার নবী কয় মৌমাছি রে তাইলে তুমি গুনগুন গুনগুন শব্দ করিয়া কি বললা? মৌমাছি ডাক দিয়া কয় নবী গো আমরা গুনগুন গুনগুন শব্দ করিয়া আপনি নবীর উপরে দুরূদ আদায় করি। বাজানো মৌমাছি কয় নবী গো শুধু তাই নয়, তাই নয়, আমরা যখন আপনি নবীর উপরে, মৌমাছি আমার নবীর কদম জড়াইয়া কয় নবী গো আমরা যখন আপনি নবীর উপরে দুরূদ আদায় করতে করতে নবী গো কোন তিতা ফলের উপরে বসিয়া যায়, আমার আল্লাহ আপনার দুরূদের বদৌলতে ওই তিতা ফলের রসটারে আমার আল্লাহ মধু বানাইয়া দেয়। এই জন্য আশেক বলে কয় মুহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে, নবীজি নাম যতই জফি ততই মধুর লাগে। ওরে নামে এত মধু মাখা, নামে এত মধু মাখা কে জানি গো আগে, মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জফি। আল্লাহ আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। সবাই একটু মহব্বতের আওয়াজে গান বলো। হইতে পারে এই মহব্বতের কারণে আল্লাহ চাইলে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সবাই মহব্বতে গান। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, মুসিবত না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে, মারহাবা মার কবরে হাসরে, নবী 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 বলো নবী 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 নবী। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, তুমি তো দিয়েছো
বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে বুলফতে আমি, কেন যে বুলফতে আমি জীবনে করলাম পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আমার বাবারা দেখেন, প্রত্যেকটা নবী রাসূলদের আল্লাহ এক একটা মর্যাদা দান করছে। মুসা নবীর একটা মর্যাদা দান করছে, আদম নবীর একটা মর্যাদা দান করছে। এইভাবে যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীকে এক একটা মর্যাদা দান করছে। কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিনের মর্যাদা এমন বাড়াইছে, আল্লাহ কয় ওরফানা লাকা যিকরক, বন্ধু আপনার শানমানকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সমস্ত নবীর শানমান যদি এক ফাল্লায় রাখে, আমার কামলেওয়ালা নবীর শানমান যদি আরেক ফাল্লায় রাখে, আমার নবীর শানমানের ইজ্জত আল্লাহর দরবারে বেশি হইয়া যাবে। জোরে কও না সুবহানাল্লাহ। আমার বাবারা, নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদেরকে মওজেজা দান করছে, কিন্তু এই আমার নবীর মতো মওজেজা আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দান করে নাই। আমার বাবারা, বন্ধুরা, আমার নবীর সর্বশ্রেষ্ঠ মওজেজা হচ্ছে, আমার নবীর সর্বদামি মওজেজা হচ্ছে এই মেরাজ শরীফ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, তাইলে আমরার ঈমান আকীদা, আমার নবী আল্লাহকে, আল্লাহর কাছে স্বপ্ন যোগে যায় নাই, আল্লাহর কাছে সরাসরি গেছে। মারহাবা কোন। এই জন্য আশেক বলেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিলওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু। মারহাবা কোন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। তারালিয়া গ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বাজানো বলতেছিলাম, সকল নবীর ইজ্জত, সকল নবীর সম্মান যদি এক ফাল্লায় রাখা হয়, আর আমার নবীর সম্মান যদি আরেক ফাল্লায় রাখা হয়, আমার নবীর সম্মান বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। বাজানো, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী। আমার বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখান আয়াতে কালিমা নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। বাজানো, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন যে আমি হলাম সেই পবিত্রতম সত্তা, আমি হলাম সেই পবিত্রতম সত্তা যিনি হাবিবুল্লাহ রে, আমার নবীরে, আমার বান্দারে রাতের কিছু অংশ সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদ পর্যন্ত গমন করিয়েছেন। সুবহানাল্লাহ কোন। বাজানো, স্বয়ং আল্লাহ দলিল দিতেছে যে আমার নবীরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গমন করাইছে। এখন কোনো মোল্লা যদি কয় নবী যায় নাই, নবীর মেরাজ হয় নাই, আমরা কি মোল্লা মানব না আল্লাহ মানব? আরেকটু জোরে কোন, মোল্লা মানব না আল্লাহ মানব? এই জন্য আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, মহাব্বতের কান লাগান।
আমার আল্লাহ যে আমার নবীরে যে মেরাজে নিলেন, এই মেরাজে নেওয়ার পিছনে 96টা কারণ। মারহাবা কোন, জোরে কোন না মারহাবা। তার মধ্যে ছোট একটা কারণ, কইতামনি কথাটা, আসমানের মালিক কে, জমিনের মালিক কে। এই তার মধ্যে ছোট কারণটা হইল, একদিন আসমানে জমিন রে ডাক দিয়া কয়, জমিন রে তোর মধ্যে কি আছে আমারে একটু বলস না। বলে তোর মধ্যে কি আছে তুই আমারে ক। এরকম আমরা কই নাই বেটা, তোর টাকা কত আছে, তোর গাড়ি কি আছে, বাড়ি কি আছে। তো আসমান আর জমিন বিতর্ক করতেছে আর কি। আসমানে ডাক দিয়া কয়, জমিন রে আমার আল্লাহ আমি আসমানডারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়া সাজাইছে, ও জমিন তোর কাছে কি আছে। জমিন কয়, আসমান অহংকারী করিও না, তাকাব্বরি করিও না, তোমার মধ্যে আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়া সাজাইছে, কিন্তু আমার আল্লাহ আমি জমিনটারে গাছপালা উপমহাসাগর দিয়া সাজাইছে। বাজানো আসমান একটা ডাক দিয়া কয়, জমিন রে অহংকারী করিস না, তাকাব্বরি করিস না, তোর মধ্যে আমার আল্লাহ গাছপালা উপমহাসাগর রাইখা দিছে, কিন্তু আমার আল্লাহ আমি আসমানের উপরে বাইতুল মামুর রাইখা দিছে। বাজানো যখন এই কথা বললেন, জমিন কয়, আসমান অহংকারী করিও না, তাকাব্বরি করিও না, তোমার মধ্যে আমার আল্লাহ বাইতুল মামুন রাইখা দিছে। আসমান রে তুমি হয়তো জানো না, আমি জমিনের মধ্যে আশরাফুল মাকলুকা সৃষ্টি জগতের সেরাজাত মানুষ রাইখা দিছে। সুবহানাল্লাহ কয়। বাজানো আসমান কয়, জমিন রে অহংকারী করিও না, তাকাব্বরি করিও না, তোমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রাইখা দিছে। জমিন রে তুমি হয়তো জানো না, আমি আসমানের মধ্যে আমার আল্লাহ স্বয়ং জান্নাত রাইখা দিছে। সুবহানাল্লাহ কোন। বাজানেরা আমার এইভাবে যখন বলতেছে, অনেক কথা বলতেছে, হঠাৎ কইরা জমিন কয়, আসমান আমি বুঝলাম আমার আল্লাহ তোর মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাইখা দিছে। আমার আল্লাহ তুই আসমানের মধ্যে আরশ কুরসি লৌহ কলম রাখছে, তুই আসমানের মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে। আসমান রে তুই শুনিয়া রাখ, আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী, দুই জাহানের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইখা দিছে। সুবহানাল্লাহ। বাজানো কথাটা কইতে দেরি, আসমানের জবান বন্ধ হইয়া গেল। আসমানের জবান দিয়া আর কথা আসে না। আসমান কান্না আরম্ভ করলো। আসমান কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আসমান কেন কান্দে? মারহাবা কন্যা। কি আমার আল্লাহ জানেনি আসমান কেন কান্দে? আমার আল্লাহ জানেনি। ও এ দুনিয়ার মানুষকে জানাইবার জন্য আল্লাহর এই প্রশ্ন। তাইলে কি আল্লাহ জানে না? আল্লাহ সর্বক্ষমতার মালিক। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয়, ও জিব্রাইল আসমান কেন কান্দে? আমার জিব্রাইল ডাক দিয়া কয়, মাবুদ আসমান এই শোকে কান্দে, এমন একজন মায়ার নবী, দয়ার নবী আপনি জমিনের মধ্যে রাইখা দিছেন। আসমান এই শোকে কান্দে। আসমান তো দয়াল নবীর একটু বুকের মধ্যে নিতে পারলো না। আসমানে তো দয়াল নবী আসে নাই, এই শোকে কান্দে। আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুর শোকে যদি কেউ কান্দে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি? জোরে কন, আমি আল্লাহ সহ্য করতে পারি? বাজানো কয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, এই মুহূর্তে আমার বন্ধুরে আমি আসমানে উঠাইয়া আসমানরে ধন্য করে দিব। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ কয়, ও জিব্রাইল লম্বা ঘটনা ছেড়ে দিলাম, জান্নাতের মধ্যে যাও, আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে আমার বন্ধুর জন্য মুকুট নিয়ে যাও। আমার বন্ধু দেখবা উম্মে হানির ঘরে আরাম করতেছে। জিব্রাইল তুমি চাইও আমার নবীরে ফাতেমার বাপ কুলসুমার বাপ বইলা ডাক দিও না।
আল্লাহু আকবার কন্যা। আমার নবীর শানে না যদি গুস্তাগি হইয়া যায়, আল্লাহু আকবার কন্যা। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ কয় জিব্রাইল তুমি যখন আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমার বাপ বইলা ডাক দিও না। জিব্রাইল কয় মাবুদ যদি ডাক না দেই তাহলে কিভাবে জাগাইব? আমার আল্লাহ কয় জিব্রাইল তোর দুইটা ঠোঁট দ্বারা আমার নবীর কদমের মধ্যে চুমা খাইবি, আমার নবী দেখবি ঘুম থেকে উঠা যাইব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমার নবীর কাছে গেলেন, আমার নবী উম্মে হানির ঘরে আরাম করতেছেন। জিব্রাইল যায় দেখতেছে নবী আরাম করতেছেন। জিব্রাইল যাইয়া এবার আমার নবীর কদমের মধ্যে চুমা খাইলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীর কদমে চুমা খাইলেন। সুবহানাল্লাহ কন্যা। বাজানেরা বন্ধুরা আমার, ইন দি মিন টাইমে আমার নবী যখন উঠলেন, আমার নবী বলে ও জিব্রাইল তোমার এই রাতে আগমন কেন? জিব্রাইল নবীরে ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আল্লাহ বলছে এই মুহূর্তে আপনি নবীরে আল্লাহর বাড়িতে নিয়ে যাইব, আপনি নবীরে মেরাজে নিয়ে যাইব। জোরে কোন মারহাবা। আমার নবী কয় আজরাইল জিব্রাইল কও কি বলে হ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফাটাইছে আমনে নবীরে এই মুহূর্তে আল্লাহর দিদারে নিয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কয় ও জিব্রাইল আমি যাইতাম না। আল্লাহু আকবার কন্যা। জিব্রাইল কয় নবী গো আপনি কেন যাইতেন না? আমার নবী কয় জিব্রাইল রে, আমি যদি আল্লাহর দিদারে চইলা যাই আমার গুনাহগার ইমানদার উম্মতের ফয়সালা হবে কি? সুবহানাল্লাহ বলেন না। দেখছেন আমার দয়াল নবী আল্লাহর দিদারে যাইব, সেইখানেও উম্মতের কথা বলে না। আমার নবী 63 বছর হায়াতের জিন্দিগি, জাহেরান জিন্দিগি। আমার নবী সর্বসময় সর্বক্ষেত্রে আমার নবী শুধু কান্দে রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া। আমার বাবার আজকে সেই নবীর উম্মত হইয়া, সেই নবীর উম্মত হইয়া নবী 63 বছর আমরা আল্লাহ কাঁদছি, অথচ আমরা নবীর জন্য একদিনও কাঁদতে পারি? জোরে কোন পারি? কি আমনে আমার জন্য যদি হাঁটু পর্যন্ত পানিতে নামেন, আমি অন্তত পক্ষে ফাতা পর্যন্ত হইলেও নামবো, কথা কয় না তো। আমার নবী ছাড়া আফন কেহ নাই। হাসর কও, মিজার কও, কবর কও, ফুলসেরাত কও, নবী ছাড়া কোনো উপায়। তো নবী যে 63 বছর কাঁদলো, আমরা এক দিন নবীর জন্য কাঁদছি। এই জন্য আশেক কয় কয় জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না রায় না রে, জালা জুরায়। সবাই আমার ভিতর লাইগা আছে নবীর প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জালা জুরায় না রে। আমি আগে যদি জানতাম দয়াল গো, আমি আগে ও দয়াল যাইবারে সারিয়ারে যাইবা এতিমবা নাইয়ারে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জালা জুরায় না রে। আমি টাকা চাই না, পয়সা চাই না রে,
ও নবী চাই শুধু তু মারে রে দয়াল, চাই শুধু তু মারে রে জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায়। বাজানো বলতেছিলাম আমার বাবারা বন্ধুরা, আমার নবী কয় জিব্রাইল আমি যদি চইলা যাই আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি যদি আসেন বন্ধু আপনার এই গুনাহগার ইমানদার উম্মতের যাবিন বন্ধু আমি আল্লাহ হইয়া যাইম। ও বন্ধু আপনি নবী যদি দিদারে আসেন আপনার উম্মতের জাবিনদার আমি আল্লাহ হইয়া যাইমু। আমার নবী কয় জিব্রাইল যাইতে আমার আর কোনো অসুবিধা নাই। বাজানো আমার নবী এবার জিব্রাইলের সাথে বোরাকে সওয়ার করলেন। আমার নবী বোরাক লইয়া যাইতেছে হঠাৎ কইরা ফতের মধ্যে বোরাকটা লাড়াছাড়া দিয়া উঠলেন। লাড়াছাড়া দিয়া উঠতে দেরি রে আমার নবী কয় বোরাক রে তুমি কেন লাড়াছাড়া করলা? বোরাক কয় নবী গো আমার একটা মনের বাসনা, আমার একটা মনের কথা নবী গো যদি অনুমতি দেন আমি আপনারে বলতে পারি। সুবহানাল্লাহ কোন। বোরাক ডাক দিয়া কয় নবী গো যদি অনুমতি দেন আমি বলতে পারি। আমার নবী কয় বোরাক তুমি বলো। বোরাক কয় নবী গো হাসরের ময়দানটা তো অনেক বড় হইব নবী গো। হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য একবার পশ্চিমে যাইবেন, আবার পূর্ব দিকে যাইবেন, আবার দক্ষিণ দিকে যাইবেন, আবার উত্তর দিকে যাইবেন নবী গো। যাইতেও তো সময়ের প্রয়োজন আছে নবী গো। আপনি যদি বলেন আমি বোরাকরে যদি অনুমতি দেন নবী গো আমি হাসরের ময়দানে আপনারে ফিটে লইয়া একবার পশ্চিমে যাইব, আপনার উম্মত যেখানে আমি যাইব সেখানে, আবার আপনার উম্মত যেখানে আমি যাইব সেখানে, আপনার উম্মত মিজানের দ্বারে আমি যাইব আপনারে নিয়া মিজানের দ্বারে, আপনার উম্মত ফুলসেরাতের ফুলের দ্বারে আমি যাইব আপনাকে নিয়া ফুলসেরাতের ফুলের দ্বারে নবী গো আমার আরজি কবুল করেন না। সুবহানাল্লাহ। বাজারো আমার নবী কয় বোরাক রে তুই যেহেতু কইলি আমি নবী তো ফিরাইতে পারি না, আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী। বোরাক রে আমি তোর আরজি কবুল কইরা লইলা। আমার বাজারো এই আমার তারালিয়া গ্রামের মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের গাল লাগান। এবার বোরাকে সাওয়ার হইয়া আমার নবী আর একটু সামনে গেলেন। হঠাৎ করে জিব্রাইল কয় নবী গো এই জায়গার মধ্যে একটু থামেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী কয় জিব্রাইল কেন? এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল কেন আমি নামাজ আদায় করব এখানে? জিব্রাইল কয় নবী গো আপনি যেই জায়গার মধ্যে এখন 2 রাকাত নফল নামাজ পড়লেন নবী গো এই জায়গার নাম হলো ইয়াসিব। কিছুদিন পরে আপনি নবীর কদমের বৌদলতে নবী গো এই ইয়াসিব নামক দেশটা হইয়া যাইব মদিনা। বাজানো 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এবার আমার নবী আবার বোরাকে সাওয়ার হইলেন। যাইতে 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 আরো সামনে গেলেন। এবার জিব্রাইল কয় নবী গো এইখানের মধ্যে থামেন। বেলে কেন রে জিব্রাইল? বেলে 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আমার নবী কয় জিব্রাইল কেন নামাজ আদায় করলাম? জিব্রাইল কয় নবী গো এই জায়গাটা হইল হযরত ঈসা
আলাইহিস সালামের জন্মস্থান। বাজানো লম্বা ঘটনা ছেড়ে দিলাম। আমার নবী আবার বোরাকের মধ্যে সাওয়ার হইলেন। আমার নবী যাইতে 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 আরেকটু সামনে গেলেন। হঠাৎ করে আমার নবী একটা লাল টিলার ফাঁস দিয়া যাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি দেখতেছি ওই যে লাল টিলার ফাঁসে মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরে নামাজ আদায় করে। জোরে কও সুবহানাল্লাহ। বাজানো আমার নবীর দৃষ্টি কেমন, আমরা যদি তাকাই দেওয়ালের ওই পারে কি আছে আমরা দেখি না। আমরা যদি দৃষ্টি করি মাটির নিচে কি আছে আমরা দেখি না। বাজানো আল্লাহর নবী বোরাকে কইরা যাইতেছে। আমার নবী কয়, আমি দেখতেছি মুসা নবী তার কবরের ভিতরে নামাজ আদায় করে। বাজানো আমার নবীর প্রায় ৩৫০০ বছর আগে মুসা নবী পর্দা করলেন। এখন আপনারা আমার কথার উত্তর দেন, মুসা নবী যদি কবরের মধ্যে জিন্দা থাকতে পারে ৩৫০০ বছর পরে, তাহলে আমার নবী কি জিন্দা না মুর্দা? আমার নবীর কবরে কি হাড্ডি গুড্ডিও নাই? নাউজুবিল্লাহ কোন না। কিছু বেঈমান কয় নবী কবরের মধ্যে পয়সা কইলা শেষ হইয়া গেছে, মুহাম্মদের হাড্ডি গুড্ডি নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীরে আমরার মতো সাধারণ মানুষ বলে কি বলে না? বাজানো তারা যুক্তি দেয়, নবীও খাইছে আমরাও খাই, নবীও হাঁটছে আমরাও হাঁটি, নবীও রিজিকের তালাশে বের হইছে আমরাও যাই, নবীরও ছেলে মেয়ে হইছে আমরারও হয়। যুক্তি দেয়নি বাবা, কথা কয় না, যুক্তি দেয়নি। এখন আমি যদি যুক্তি দেই বাজানো, যেই মোল্লা নবীরে আমরার মতো কয় নবী খাইছে আমরাও খাই, তাই নবী আমরার মতো। বাজানো আপনাদের এলাকায় কুকুর আছে কি নাই? জোরে কও, কুকুর আছে কি নাই? কুকুর খানা খায় না খায় না? জোরে কও না। কুকুরও খানা খায়, তুমি মোল্লাও খানা খাও। কুকুরও খানা খায়, তুমি মোল্লাও খাও। কুকুরও হাঁটে, তুমিও হাঁটো। কুকুরও ঘুমায়, তুমিও ঘুমাও। এখন যদি আমি কই মৌলভী সাহেব আপনি তো কুত্তার মতো, উপায় আছে? আমার ফিডা ছাড়া উপায় আছে? ওরে মানুষ হইয়া কুকুরের সাথে তুলনা দিবা তো মায়ের একটাও মাটিত ফরতো না। তেমনে আমার নবীরে উম্মত হইয়া যদি আমরার মতো কওরে, কবরে গেলে মায়ের একটাও মাটিত ফরতো না। কথা কয় না কি নবী আমরার মতো? আয় হায় হায় হায়, আল্লাহ আমরারে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম গভীর মনোযোগ। আমার নবী এবার এখান থেকে রওনা হইলেন। যাইতে 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 আর একটু সামনের মধ্যে থামলেন। ওইখানের মধ্যে আমার নবী 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। বৃদ্ধ একটা লোক পিছের থাইকা আমার নবীরে সালাম দিতেছে। এবার জিব্রাইল কয়, নবী গো, পিছনে যেই বৃদ্ধ লোক আপনাকে সালাম দিতেছে ওই ব্যক্তির সালামের জবাব দিয়েন না। আমার নবী কয়, কেন? বলে, নবী গো, ওই লোকটা হলো শয়তান, আর তার সালামের জবাব যদি আপনি দেন নবী গো, আপনার উম্মতরে দোকায় ফালাইবো, আপনার উম্মতরে গুনাহগার বানাইয়া দিব। আমার নবী তার সালামের জবাব দেয়। আমার বাবারা এখান থেকে যাইয়া এবার গেলেন মসজিদে আকসার মধ্যে, যেইখানে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,36,000 পয়গাম্বর। আমার নবী যখন ওইখানে গেলেন, সকল আম্বি ইকরাম, সকল নবী ইকরাম দাঁড়াইয়া রইলেন আমার নবীর অপেক্ষায়। যাওয়া মাত্র সবাই আমার নবীরে আহলান সালাম মারহাবান মারহাবান বলে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ কন্যা। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা। বাজানো
আমার নবী ওইখানে 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলদেরকে নিয়া আমার নবী 2 রাকাত নামাজ আদায় করছে। জোরে কোন মারহাবা। এই জন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম আমার নবী। জোরে কোন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, সময় যেহেতু কম আমি আর সামনে যাইতেছি না, তাইলে আমরা বুঝলাম আমার নবীর মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, আমার নবীর মেরাজ হইছে সরাসরি। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা ক্বাবা কওনাইনি আদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে আমি এত কাছে নিছি, এত কাছে নিছি, দুনিয়ার বান্দারে আমার বন্ধু এবং আমার মাঝে ছিল 2 দনুকের ব্যবধান। আল্লাহু আকবার কোন। আমার নবী আমার আল্লাহরে দেখছে, এই বিশ্বাস আমার আছে না নাই? জোরে কও আছে না নাই? আমরা কি জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? আমরা কি নূরের নবীর উম্মত না মাটির নবীর উম্মত? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। আমার বাবারা, হুজুর চলে আসছে, আমি আর বেশি বিলম্ব করতেছি না। তো আপনারা, আমি জানি এই তারালি এলাকা খুবই শান্তিপ্রিয় এলাকা, আপনারা আল্লাহ রসুল এবং আউলিয়া ইকরামের প্রেমিক, আপনারা আশিকে রসুল আশিকে আউলিয়া আল্লাহ। তো আপনারা আল্লাহ রসুল এবং আউলিয়া ইকরামের সোহবতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, বলি আমিন। যেই দরবারে যান না কেন কামেল পীরের হাত ধরবেন, কারণ যার পীর নাই তার পীর হলো শয়তান। বাবারা, এখন যারা যুবক আছেন এই বয়সে পীর ধরবেন, বুড়া বয়সে পীর ধরে আর কোনো লাভ নাই। এই জন্য আশেক বলেন, আমি এটা বলে শেষ করে দিতেছি, আশেক বলেন যে কোথায় হইতে আইলাম গো আমি, দয়াল গো কে ভাই আমার জগৎ গো স্বামী। ওরে কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। আরে সিনার ভাগ্য হইল না আমার, আরে ও মুর্শিদ চান্দামার, কোন সাধনে পাইব দিদার। আমি লইয়া আইলাম 16 গবানা, দয়াল গো বেফারক রীতে রে দুনা। আমি লইয়া আইলাম 16 গবানা, দয়াল গো বেফারক রীতে রে দুনা। আরে সব খোয়াইলাম কামসাগরের ফার, আরে ও মুর্শিদ চান্দামার, কোন সাধনে পাইব দিদার। আমি অবেলাতে সারলাম গো তরি, দয়াল গো বেলায় আছে দণ্ড গো সারি। আমি অবেলাতে সারলাম গো তরি, দয়াল গো বেলায় আছে দণ্ড গো সারি। এই জালালি কয় মুক্তি পাইতে চায় তোমার, আরে ও মুর্শিদ চান্দামার, কোন সাধনে পাইব দিদার। মারহাবা কোন। আমার বাবারা, সামনে রমজান আসতেছে, আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত নসিব করে, সবাই বলি আমিন। যাদের মা বাবা আছে মা বাবার খেজমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলি আমিন। আর আমার নবী মেরাজ গিয়ে আমাদের জন্য একটা উপহার আনছেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সকলে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলি আমিন।